ছোট্ট গোপালের মুখটা দেখে তোমাদের দিনটা আজকে শুরু হোক। আশা করি দিনটা সবার খুব ভালো কাটবে। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু ভীষণ দেখো আমার আরেকজন পুতুল হচ্ছে এখানটা, এই যে এখনও ঘুমোচ্ছে, ওঠেনি। প্রায় তোমার 8টার মতো বাজে। আমার সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে একদম আমি স্নান টান করে চলে এসেছি। তো একদম পুজোও হয়ে গেছে। আর সকালে উঠেই স্নান করতে প্রথমে একটু ঠান্ডা লাগে ঠিকই, কিন্তু স্নান করে নেওয়ার পর না আর মানে ততটা ঠান্ডা লাগে না। আর আজকে কি হয়েছে জানো, আমার নাকেরটা না মানে তিতির হাতে আটকে যে আর নাকেরটা খুলে চলে এসছে। আমি তার জন্য খুলেই রেখে দিয়েছি আর নাকেরটা পরিনি। আর এইদিকে দেখো তিতি এখনও ঘুমোচ্ছে দেখে আমি ভাবলাম চাটা তাহলে খেয়েই নিই। আর এই যে তিতি এখন এই মাত্র উঠলো। এখন কটা বাজছে জানো? প্রায় 9:30 মতো। এখনও ওঠেনি বলতে গেলে। খুব বদমাশ হয়েছে। গুড মর্নিং বলো মাম্মা, বলো সবাইকে গুড মর্নিং বলে দাও। এটা কি হচ্ছে? এই 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 বলো গুড মর্নিং, গুড মর্নিং। এই 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 দারুণ দারুণ। বল চলে যাও, ঠাম্মিকে নিয়ে চলে আসবে পরে। দেখো বাবা কি পড়েছে, দেখো বিয়ে করতে যাচ্ছে। পুচকি সানাইটা আন, সানাইটা তোর ড্রামটা। হ্যাঁ চল ছাদে চল, জামা কাপড়গুলো মিলে দি, চল আস্তে আস্তে নাম। আর বাবা ওটা পায়ে কী পরেছিল না, যেটা আমাদের বিয়ের সময় মানে আমার বর যে জুতোগুলো পরেছিল সেই জুতোগুলো আজকে নামিয়েছে, তো নামিয়ে সেটা পরেছিল, তার জন্য আমরা অত হাসাহাসি করছিলাম। আর এইদিকে আমার মানে জামা কাপড়গুলো মেলতে বাকি ছিল, মানে কাছাকাছি হয়ে সব কিছুই রেডি করা ছিল, শুধু মানে মেলার জন্য ওয়েট করছিলাম আর কি। তো তিতিকে নিয়ে আমি মেলতে আসি, ও একটু খেলাধুলো করে আর আমি এখানে ঝটপট মেলে দিই। এই যে তিতি ওখানে দেখো সাইকেলটা নিয়ে বসে বসে খেলছে আর আমি এদিকে মেলে দিচ্ছি। আর আজকে প্রচণ্ড রোদ ছিল, কালকে মেঘলা ওয়েদার ছিল, একদম রোদ মানে ছিল না বললেই চলে। তা আজকে কিন্তু প্রচুর রোদ উঠেছিল। আর এদিকে বাবা ওপরে এসেছিলো, যেহেতু চাল মেলার মানে চালগুলো শুকোনোর ব্যাপার ছিল, তার জন্য বাবা ওপরে আমার সঙ্গে দাঁড়িয়েছিল একটুক্ষণ। তো বাবাকে তারপরে আমি বললাম তিথি তাহলে একটু তোমার কাছে থাক আর আমি নিচে যে কাজগুলো সেরে নিই, কারণ নিচে ওকে নিয়ে সবজি কাটতে যদি বসি ও আমাকে প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করে বলতে সবজিগুলো ছড়িয়ে দেয়। আর এখানে আমি বললাম রোদ যেহেতু আছে একটা সোয়েটার খুলে দেয় আর একটা পরে থাক। একবার স্নানের সময় কাছাকাছি হয়েছে, আবার কয়েকটা জমা হয়েছে, দেখাচ্ছি। যে তিতির পাপার সোয়েটার টুপি মানে কাছাকাছি লেগেই থাকে। সকালে একবার স্নানের সময় কাছাকাছি হয়েছে, আবার দুপুরে হয়েছে। আর যখনই ভাবি কাছাকাছি হয়তো একটু কম বেরোবে, কিন্তু সেই দিনই আমার কাছাকাছি প্রচুর হয়ে যায়, মানে একটার পর একটা লেগেই থাকে। আর তিতি মানে যেহেতু ছোট বাচ্চা আছে বাড়িতে, তো কাছাকাছি একটু বেশি পরিমাণেই হয়। আর বেডশিট আমি 2 দিন ছাড়াই চেঞ্জ করার চেষ্টা করি। আর এইদিকে দেখো আমার সব কিছু ভিজিয়ে দেওয়ার পরে আমি ভাবলাম তাহলে সবজিটা একটু কেটে নিই। তো এইদিকে একটা চচ্চড়ি টাইপের হবে, তার জন্য সবজিটা কেটে আর রেখে দিয়েছি। আর এদিকে একটু দেখি সয়াবিন দিয়ে কিছু একটা করব ভাবছিলাম। তো তোমাদের সাথে চলো শেয়ার করি আজকে কী কী রান্না হলো। এইদিকে দেখো যে এই চচ্চড়িটা বানাবো বলেছিলাম সেটাই বানিয়েছি, আর এটা সর্ষে বাটা দিয়ে করেছিলাম, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। মানে কোনো কিছু এটা কোনো ঝামেলাই মানে নেই বললেই চলে। আর এইদিকে সয়াবিন আলুটাকে আমি ভেজে নিচ্ছিলাম খুব ভালোভাবে। সয়াবিন আগে কখনোই আমি ভাজি না, একদম আলুর সাথেই দিই, কারণ সয়াবিনটা আগে ভেজে দিলে পুরো তেলটাই একদম সয়াবিনটাই টেনে নেয়। আর এইদিকে দেখো সয়াবিনটা একদম মাখা মাখা করে নামিয়েছিলাম। আর বাবা একদম সয়াবিন যেহেতু খেতে চায় না, আমি ভাবলাম একটু অন্যরকম করে বানাই, তার জন্য ডিমের মধ্যে দিয়ে সেটা বানিয়েছিলাম। এই টাটা, আমার দিকে তাকা।
দেখি 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 কেমন হামু দিচ্ছে দেখি। আমার দিকে তাকাও, একটু প্যাটেল করো, চালাও। হুম, এইদিকে ঘুরে চালাও। তুমি কিনলে নাকি সাইকেলটা? আর খাওয়া দাওয়া শেষ করে এই যে তিতিকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তখন প্রায় মানে বাজে প্রায় 4টের মতো। আমি ভাবলাম চলো তাহলে ওপর থেকে জামা কাপড়গুলো নামিয়ে নিয়ে চলে আসি। তো জামা কাপড় নামিয়ে এসে ও তো খাবে, তার জন্য আমি ভাবছিলাম যে একটু পাস্তাই বসিয়ে দিই, কারণ অনেক দিন ধরে বলছিল যে পাস্তা খাবো পাস্তা খাবো। তো যেহেতু ঘুমোচ্ছে আমার মানে করতে কোনো অসুবিধা হয়নি আর কি। আমি এখানে একদম সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর এই পাস্তাগুলো সেদ্ধ হতে খুব বেশি টাইমও নেয় না, 5 মিনিট একটু ঠিকঠাকভাবে ফুটিয়ে নিলেই সেদ্ধ হয়ে যায়। দেখো পাস্তাগুলো অলরেডি সেদ্ধও হয়ে গেছে। আর আমি এই পাশে সমস্ত সবজিও কেটে ফেলেছি। তো আজকের ব্লগটা তোমাদের সাথে আমি এইটুকুই শেয়ার করছি। দেখা হচ্ছে কালকে। টাটা বাই, ভালো থেকো।